নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, আমরা এটা ভাবি না, বললেন মির্জা আব্বাস। এবং সরকারি চাকরিজীবীরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন। দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে, বললেন জামায়াতের আমির। এবং সর্বশেষ জানাবো, দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান প্রিন্সের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, আমরা এটা ভাবি না, বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সবাই বলছে আমরা নির্বাচন চাইছি, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, দেশবাসী রাজনৈতিক দল এটা ভাবে, কিন্তু আমরা বিএনপি এটা ভাবি না। নয়াপল্টন এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার। এই অধিকারের জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে, নিজের জীবনে অর্ধেক সময় জেলখানায় কিংবা পলাতক জীবন কাটিয়েছে, আমি কিংবা আমার বয়সী যারা আছেন। বিএনপির বিগত ১৭ বছরের আন্দোলন কি একেবারে কাজে লাগেনি, সেই প্রশ্ন রাখেন মির্জা আব্বাস। তিনি বলেন, যদি ধরে নেন নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় যাবে, তাহলে এটা কেন ভাবেন না? বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল, নির্বাচনে যাওয়ার মতো জনপ্রিয়তা আছে, তাহলে আপনাদের ভয় কেন? জনপ্রিয় একটা দল ক্ষমতায় গেলে অসুবিধা কি? কিংবা আমরা তো বলছি না বিএনপি ক্ষমতায় যাবে, যারা ভাবেন তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলেনি। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটাধিকার চায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ। সরকারি চাকরিজীবীরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে সরকারি চাকরিজীবীরাও যাতে প্রার্থী হতে পারেন সেই প্রস্তাব রাখা হবে। তিনি বলেন, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নির্বাচন সব একসঙ্গে করার প্রস্তাব করা হবে। চট্টগ্রাম নগরীর হোটেল দ্য পেনিনসুলায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডক্টর তোফায়েল আহমেদ বলেন, আমাদের দেশে নির্বাচন খুবই ব্যয়বহুল হয়েছে। ব্যয়বহুল দুই সেন্সে, একটা প্রার্থীর জন্য আরেকটা সরকারের জন্য। আমি নির্বাচন কমিশন থেকে তথ্য নিয়ে দেখেছি, গত সরকারের সময় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হয়েছে, এতে খরচ হয়েছে ২৩,০০০ কোটি টাকা। নির্বাচনে ১৯ লাখ লোককে নিয়োগ করা হয়েছে, ২২৫ দিন লেগেছে। এই জিনিসটা অনেক ব্যয়বহুল, অনেক সময় নষ্ট করে। এমনকি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার ফলে ব্যাহত হয় কাজকর্ম। তিনি আরো বলেন, একটা কমন কথা আসছে যে ভোট কেনাবেচা হবে। ভোটের মধ্যে টাকা খরচটা শুধু সংসদীয় পদ্ধতিতে হচ্ছে তা তো নয়। একজন মেয়র হতে হলে ৪১টি ওয়ার্ডের মধ্যে খরচ করতে হচ্ছে। নির্বাচন থেকে এই খরচের বহরটা কিন্তু কমাতে হবে, না হলে নির্বাচনে ভালো মানুষ আসতে পারবে না। এজন্য উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নির্বাচন একসঙ্গে একই দিনে করতে পারি আইন পরিবর্তন করে। তাহলে খরচ হবে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা। এতে মাত্র ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে। এসব নির্বাচন বিভিন্ন সময় হলে সরকারের সময়, বাজেট এবং পরিকল্পনার সঙ্গে সম্পর্ক থাকছে না। সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, চাকরি করে কিংবা অন্য পেশার সঙ্গে সংযুক্ত এমন কারো মেয়র, কাউন্সিলর হতে বাধা নেই। কিন্তু ফুল টাইম এক্সিকিউটিভ বডিতে থাকলে তিনি এককভাবে করবেন না। তিনি কয়েকজনকে নিয়ে একটা এক্সিকিউটিভ কাউন্সিল করবেন। যেমন কলকাতা কিংবা লন্ডন সিটি কর্পোরেশনে মেয়র, কাউন্সিলর আছে। এটা এখানেও হতে পারে। চেয়ারম্যান ফুল টাইম করবেন ২-৩ জন মেম্বারকে সঙ্গে নিয়ে। বিকল্প প্রপোজালও আছে, এটাকে ৫ বছরের জন্য না করে ২ বছর অথবা ১ বছর করে রোটেনিং করা যায় কিনা এগুলো বিবেচনা করা হবে। দলীয় প্রতীকে নির্বাচন, এটা কেউ চাচ্ছে না মন্তব্য করে তিনি আরো বলেন, যারা নির্বাচন করে তারা রাজনীতি করেন, কিন্তু দলের একবারে প্রভাবমুক্ত হবে এটা কিন্তু হলফ করে কেউ বলতে পারবে না। এক দল থেকে হয়তো একাধিক প্রার্থী দাঁড়াবে। আর যদি আমরা এটা করতে পারি, সরকারি চাকরি বা অন্য কিছু করার পরেও কাউন্সিলর মেম্বার হতে বাধা নেই, তাহলে কোয়ালিটি চেঞ্জ হবে বলে আমার ধারণা। না ভোট বিষয়ক প্রস্তাবনার বিষয়ে কমিশনের চেয়ারম্যান বলেন, না ভোটের বিষয়টা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। এটা আগেও বলেছি, এটার ক্ষেত্রে অনেক মতামত আমরা পেয়েছি। অনেক মানুষ না ভোটের পক্ষে মতামত দিয়েছেন। আমাদের কমিশন চিন্তা করছে না ভোট রাখা যায়, কারণ এটা একটা চেক পয়েন্ট হবে। আমাদের দেশে ইতিহাস আছে, ১৫২ থেকে ১৫৩টি সংসদ সদস্য পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। না ভোট হলে এই সুযোগটা চলে যাবে।
তাছাড়া সংরক্ষণ ব্যবস্থা যুগ যুগ ধরে চলবে এটাও যুক্তিসঙ্গত না। এজন্য আগামী ৩টি নির্বাচনে ঘূর্ণায়মান পদ্ধতিতে সংরক্ষিত আসন থাকবে। দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে বললেন জামায়াতের আমির। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াতে ইসলামী। ডাকাতের বেশে নতুন ডাকাতরা ৫ আগস্টের পর ব্যাংক দখল করতে গিয়েছিল, তারা পালিয়ে এসেছে। জামায়াতে ইসলামী ব্যাংক দখল করেনি, বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে। নীলফামারীর সৈয়দপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে কারো ওপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেবে না জামায়াতে ইসলামী। এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে যেখানে নারীরা আপন ইচ্ছায় পর্দা করবে। তিনি বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না। সব ধর্মের, সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। সর্বক্ষেত্রে দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ, দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ থাকবে না। কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না। জামায়াতের আমির বলেন, দেশকে আমরা সাজানো বাগান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। তাই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, তাহলে অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়া দেশকে আবার সমৃদ্ধ ও কল্যাণমুখী হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। কৃষকরা ফসল ফলাবে দেশকে সহযোগিতা করতে এবং দেশের মান উন্নত করতে। কোনো ব্যবসায়ীর কাছ থেকে তার প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হবে না, কাউকে জুলুমের মাধ্যমে দমিয়ে রাখা হবে না। শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সহ সর্বক্ষেত্রে সমান্তরাল সমৃদ্ধ করে জাতিকে সাজানো বাগানের মতো দেশ উপহার দেবে ইনশাআল্লাহ। শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা চুরি করে দেশে না রেখে সবকিছু পাচার করে দিয়েছে। খোকলা করে ফেলেছে দেশের অর্থনীতিকে, বিকিয়ে দিয়েছে স্বাধীনতার সার্বভৌমত্ব। অথচ চোরের মায়ের ডাঙর গলার মতো করে তারা স্বাধীনতার ঠিকাদার সেজে চেতনার নামে জাতিকে ঘুম পাড়িয়ে রেখে সব লুটেপুটে নিজেদেরকে পুষ্ট করেছে। কিন্তু তাদের চেতনাবাজি নতুন প্রজন্মের কাছে ধরা পড়ে যাওয়ায় তাদের শুধু পতনই হয়নি, দেশ থেকেই বিতাড়িত করেছে। দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান প্রিন্সের। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, তীব্র শীত ও কনকনে ঠান্ডা বাতাসে দেশের দরিদ্র জনগোষ্ঠীর চরম কষ্টে দিনাতিপাত করছে। শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ান, দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর উদ্যোগ নিন। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও গামারিতলা ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রিন্স আরও বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করুণা নয়, এটি নৈতিক দায়িত্ব। প্রতিবছর তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের মাঝে বিএনপি শীতবস্ত্র বিতরণ করে। কথামালার রাজনীতি নয়, বিএনপি বাস্তব ভিত্তিক রাজনীতি করে। জনকল্যাণ ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। বিএনপি মানবতাবাদী দল, সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন, জনগণের সুখ-দুঃখে পাশে থাকে বিএনপি। উপজেলার সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয় ও কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক আজহারুল ইসলাম কাজল।